হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটি প্রিন্টার নিয়ে চলে আসলাম। আজকে প্রিন্টারের মডেল এপসন সিওর কালার T5200। আর আজকের বিষয় হলো এই প্রিন্টারটিতে কিভাবে আপনি প্রিন্ট হেড রিপ্লেস করবেন সেটা আজকে দেখাবো। তো ভিউয়ার্স, সর্বপ্রথমে আমরা প্রিন্টারটির টপ কভার এবং সাইড কভারগুলো খুলে নেব। আমরা ক্রিটিক্যাল মুভমেন্ট যে প্রিন্ট হেড রিপ্লেস যেটুকু সেইটুকু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, প্রিন্টেডের সাথে ৫টি রিবন আপনার কানেক্টেড থাকে। তো আমি প্রথমে সামনের দিকে যে রিবনটি আছে বড় উপরে, দেখেন এটা আমরা খুলে ফেলেছি। এবং প্রিন্টেডে দেখেন উঠানোর জন্য এইখানে ৩টি স্ক্রু আছে, যে স্ক্রুগুলো আমরা আগে তুলে নেব। তো ভিউয়ার্স, অবশ্যই স্ক্রুগুলো ম্যাগনেটিক স্ক্রু ড্রাইভার দিয়ে তুলবেন, যেন স্ক্রু কোনোভাবে ভিতরে পড়ে না যায়। দেখেন, প্রিন্ট হেডটি উঠানোর পরে দেখেন পিছন দিকে আপনি হয়তো ২টা রিবন আপনার চোখে ভিজিবল, বাট রিবনের নিচে আরো ২টা রিবন আছে, যেটা ২টা করে কানেক্টেড আপনার প্রিন্ট হেডের সাথে হয়েছে। নতুন প্রিন্ট হেডটি বের করি। দেখেন, প্রিন্ট হেডের যে এই কালি নজেলের পাশ যেখান দিয়ে হয়, এই দিকে যেন কোনোভাবে স্ক্র্যাচ না পড়ে, সেক্ষেত্রে আপনি লাগানোর সময় অবশ্যই সতর্কতা মেনটেন করবেন। ভিউয়ার্স, এই ক্ষেত্রে আপনার একজনে আপনি প্রিন্টেড এর রিবন গুলো লাগানো অনেক ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আপনি আরেকজনের হেল্প নিতে পারেন। প্রিন্টেড লাগানোর এই রিবন গুলো কানেক্ট করাই সবচেয়ে কঠিন একটি কাজ। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই খুব সতর্কতা মেনটেন করে আপনি রিবন গুলো লাগাবেন। তো ভিউয়ার্স, এভাবেই আমরা ইপসন শিওর কালার T5200 প্রিন্টারের প্রিন্টের রিপ্লেস করতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।